হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো গণিত মশলা চ্যানেল। আমি আব্বাস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি রেখা অংশ কপি করতে হয়। ঠিক আছে, সেই রেখা অংশ কীভাবে কপি করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে একটা স্কেল আছে। এই স্কেলের সাহায্যে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা রেখা অংশ এঁকে নেব। দেখো, আমি এঁকে নিলাম একটা 5.5 সেমি একটা রেখা অংশ। ঠিক 5.5 সেমি একটা রেখা অংশ এঁকে নিলাম। তা এটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। এর নাম হচ্ছে এ বি। এবার এই রেখা অংশটাকে আমাদের কপি করতে হবে যে কোনো একটা লাইনের উপর। সেই জন্য কী করবো আমরা, দেখো, যে কোনো মাপের একটা লাইন টেনে নেবো আমরা। এরপর আমরা যেই রেখা অংশটা দেওয়া আছে বা যেই মাপটা আমাদের নির্দিষ্ট দেওয়া আছে সেই মাপটার কপি করব আমরা এই কম্পাসের সাহায্যে। এটা হচ্ছে আমাদের পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই রেখা অংশটা কপি করছি। দেখো, একটা বিন্দুতে আমি কম্পাসের কাঁটা বসাচ্ছি আর একটাকে আমরা বাড়াচ্ছি, বাড়িয়ে দেখো এইভাবে মাপটা নিচ্ছি। ঠিক আছে, এইভাবে মাপটা নিচ্ছি আমরা। এই মাপটা নেওয়ার পর আমরা এই বিন্দুতে বসাবো, এইখানে দাগটা দেবো। এই যে দাগটা পেলাম, এই লাইনটার কপি হয়ে গেল আমাদের এই লাইনটা। তাহলে এটার নাম দিলাম আমি সিডি। লিখে দিলাম সি, এর নাম দিলাম ডি। তাহলে আমাদের কি বলতে পারি, তাহলে এ বি যা দৈর্ঘ্য হবে আমাদের সিডি দৈর্ঘ্য তাই হবে। তাহলে স্কেলের সাহায্যে দেখে নিই একবার কত সেমি হচ্ছে আমাদের এটা। দেখো 5.5 সেমি আসছে আমাদের। আগেও এটা ছিল 5.5 সেমি, এটাও দেখো আসছে আমাদের 5.5 সেমি। আশা করি বুঝতে পারলে। এর পরের ভিডিওতে আমরা কোণ নিয়ে আলোচনা করব। প্রতিদিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।